ওয়েলকাম টু মাই ব্লগ। সুন্দরবন ঘুরতে যাওয়া জার্নি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা গদখালি ঢুকে গেছি। এটাই হচ্ছে আমাদের বোট। এই বোটে করেই আমাদের 3 দিন কাটাতে হবে। এটা বিশ্রামে সবাই রেস্ট নিচ্ছে। এই হলো আমাদের লঞ্চ সোনার তরী। এটাতে করেই আমরা সুন্দরবন ঘুরবো। ভালো, খুব সুন্দর সাজানো গোছানো ছিল লঞ্চ। সবাই বসে ঘুরে ঘুরে দেখছিল ভিতরে কিরকম। আমার মেয়েকে দেখো, এটা হচ্ছে ভেতরটা লঞ্চের। 4টে বেড আছে। 4টে বেডে আমরা 16 জন গেছিলাম। ভালো করেই শোয়া যেতে পারে। তারপরে আমাদের বোট একটি লঞ্চ ঘাটে লাগিয়ে রবীন্দ্রনাথের হ্যামিল্টন বাংলো ঘোরাতে নিয়ে গেল। দেখলাম খুব সুন্দর সাজানো, চারিদিকটা ভালো সাজিয়েছে এবং ওয়েদারটাও খুব ভালো ছিল। নানা রকম ফাইবারের। তারপরে আমরা লঞ্চে উঠে আবার যাত্রাপথে যাত্রা শুরু করেছি। আমাদের পাখিরালয়ের হোটেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখুন এই সময় কীরকম ঢেউ ছিল নদীতে। বিশাল নদী, এই কুল দেখা যায় না, শুধু দূর দূরান্তে গাছ। এবার আমরা আসলাম সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। এখানে আমাদের গাইড বলল যে কচ্ছপ আছে কিছু, আর কুমির থাকতে পারে। আমরা সেটাই করতে এসেছি। এই সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কচ্ছপ থাকার কথা। ভিতরে গিয়ে দেখি একটা ওয়াচ টাওয়ারও ছিল অনেক উপরে, সেই জন্য উঠতে পারিনি। দেখছেন আমার মেয়ে ঘুরে এসে নামছে ওয়াচ টাওয়ার থেকে। এটা একটা গোসাপ, অন্য জাতির। আরও কিছু ভেতরে এরকম ভাঙাচোরা বাংলা মতন ছিল, এগুলোই আমরা দেখছিলাম। আর আমারও একটু ভিডিও করে নিলাম ঘাটে যাওয়ার সময়। তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই মাথায় রুমাল বাঁধা ছিল। এবার আমরা চলে এসেছি পাখিরালয়ে, আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, দুতলা হোটেল। ওপরতলায় আমাদের রুম দিয়েছিল, 4টে রুম। তারপরে দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ঝুমুর নাচ দেখতে আমরা নিচে এসেছিলাম। ঝুমুর নাচ দেখতে পাচ্ছেন। এনারা ওই আশেপাশে গ্রামেই বাড়ি। সন্ধ্যাবেলা এসে হোটেলে এসে নাচে।
নাচতে আমাদের কিছু ফ্যামিলির লোকদের নিয়ে নাচতে বলে, তারাও নাচে। তারপরে সকালবেলা আমরা আবার লঞ্চে করে ঘুরতে বেরিয়ে যাই। আমার মেয়েকে দেখো, খালি গায়ে পোজ দিচ্ছে, পিছন থেকে শালি হায় হায় করছে। আমার মেয়েকে দেখো, দেখো আমাদের লঞ্চ থেকে নদী কয়টুকুনি ডিস্টেন্স। তারপরে এই দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের বোট। বাংলাদেশ থেকে আমরা আবার পাখিরালয়ে ফিরে আসি আমাদের হোটেলে। ফিরে এসে লঞ্চ ঘাটে দেখি প্রচুর লঞ্চ লেগেছে এবং অনেক যাত্রী নামছে, কারণ রথের ছুটি পেয়েছিল 3 দিন। সেই ছুটি কাটানোর জন্য সুন্দরবনে সবাই এসছে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় পাখিরালয়ে। তো পরের দিন সন্ধ্যাবেলা আর একটা টুরিস্ট পার্টি আমাদের হোটেলে এসেছিলো। তাদেরকে ঝুমুর নাচ দেখানোর জন্য বাইরে আয়োজিত হয়েছিল। দেখতে পাচ্ছেন এই কাকুটা একাই নাচিয়ে মাতিয়ে রেখেছে। আরও সবাই নাচছিল, আমরা ওপর থেকে দেখছিলাম। দিন সকালবেলা বেরিয়েছি, কাকু বলল এটা হচ্ছে পঞ্চমুখী, এখানে 5টা নদীর মিলন হয়েছে। ওই জন্য বাইরে বেরিয়েতে বললো আমাকে, এবং ভিডিও করলাম। দিয়ে আমরা চলে এসেছি আরেকটি লঞ্চ ঘাটে। এটা একটি অন্য রিসর্ট দেখতে। তিনটে বোট, 4টে বোট অলরেডি দাঁড়িয়ে রয়েছে। ওই দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ওই ঘাটে নামবো। এটা হচ্ছে তার এন্ট্রি গেট। এখানে তো ঢোকার সময় সেরকম কিছুই দেখা গেল না, চারিদিকে জঙ্গল আর জল। বৃষ্টিও পড়ছিল ঝিরি ঝিরি, এই জন্য সবাই ছাতা মারতে দিয়ে যাচ্ছিল। তারপরে তো আমরা যেতে যেতে এখানেও একটু ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠছিলাম। প্রচুর ভিড় ছিল, কারণ সবাই রথের ছুটিতে এসেছিল সুন্দরবন ঘুরতে। ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাওয়া যায় ওই পুকুরগুলোতে হরিণ জল খেতে আসে, মিষ্টি জল। ওয়াচ টাওয়ারে উঠে তো দেখলাম শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর একটা সরু ব্রিজ করা রয়েছে নেট দিয়ে ঘেরা। সেই ব্রিজে সবাই দেখতে যাচ্ছিলো, বলছে হরিণ আছে। আমরাও গিয়ে দেখতে পেলাম, সত্যি একটা হরিণ জল খেতে এসেছিল, আর আমাদের দেখে আরও সামনে গিয়ে আসছিল। দেখতে পাচ্ছেন। তারপরে আমরা রিসোর্ট থেকে বেরিয়ে আমাদের গাইড বললো যে হেতাল গাছের বন এটা। আমরা হেতাল গাছের বনের পুরো সামনে থেকে আমাদের বোট যাচ্ছিল, দেখতে পাচ্ছেন। হেতাল গাছ কত সুন্দর। এই গাছে নাকি সাপ কাছে আসে না, শোনা কথা। গাছের গায়ে অনেক কাটা থাকে, সেই কারণে সাপ আসতে পারে না ভয়ে। তারপরে আমরা সজনেখালির আর একটা ফরেস্টে ঘুরতে যাই। এখানে ঢুকতেই প্রথমে একটি বনদেবী ঠাকুরের মন্দির আছে। মন্দিরে নমস্কার করে আমরা এগিয়ে যাই এবং দেখতে পাই একটি ভাঙা পুরোনো জাহাজ, অনেকদিন ধরে পড়ে রয়েছে এখানে।
তারপরে সামনে এগুলো দেখা যায় নানান রকম গাছের নাম ও তার ফুল ফোটার সময় সেই সব লেখা ছিল। আর একটা ওয়াচ টাওয়ার ছিল। ওয়াচ টাওয়ারে উঠে আমরা দেখি এখান থেকে নাকি হরিণ মিষ্টি জল খেতে আসে, এবং পরে নাকি শুনলাম দেখাও গেছে 3-4টে হরিণ। আমার মেয়েকে দেখো, মেয়ে খুব আনন্দ পেয়েছে। এটি হচ্ছে কেওড়া গাছ, যে কেওড়া আমরা বিরিয়ানিতে ব্যবহার করি, সেই কেওড়া গাছের ফুল এটা। আমার এই শেকড়টা দেখে আমার খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, একটি দাঁড়ের লাল কাঁকড়া, ধরতে গেলেই ঢুকে যাচ্ছে ভেতরে ফটোতে। তো এই হচ্ছে আমাদের সুন্দরবনের ভিডিও, 2 দিন 3 রাত্রি, এবং প্রচুর খাওয়া দাওয়া ভালো ভালো হয়েছে। পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো।